সবচেয়ে বাইরের দিকে এক্সপোজ অবস্থায় থাকে, মুখ হাঁ করলেই দেখা যায় দুইটা টনসিল, আর নাকের পেছনে থাকে অ্যাডিনয়েড। নাকের যেখানে শেষ, গলার যেখানে শুরু, সেই জায়গাটার মধ্যে যে টনসিল থাকে ওটাকেই বলে অ্যাডিনয়েড। নাক দিয়ে সংক্রমণ যদি যায় সেটা অ্যাডিনয়েডকে ইনফেক্টেড করে, আর গলা দিয়ে যদি সেটা যায় মানে মুখ দিয়ে যদি যায় সেই ক্ষেত্রে টনসিলকে ইনফেক্টেড করে। আমরা জানি যে টনসিল কি, অ্যাডিনয়েড কি, তাও দর্শকদেরকে জানানোর জন্য একটু জানতে চাই। টনসিল আর অ্যাডিনয়েড এই দুইটা জিনিস হচ্ছে আসলে এক ধরনের লিম্ফয়েড অর্গান আমরা বলি। যে লিম্ফয়েড টিস্যু যেটা হচ্ছে যে বাংলায় যদি আমরা বলি এটাকে লসিকা গ্রন্থি। আমাদের শরীরে মানবদেহে এরকম 4 থেকে 500 লিম্ফয়েড অর্গান সারা শরীরে থাকে। এর মধ্যে সবচেয়ে বাইরের দিকে এক্সপোজ অবস্থায় থাকে, মুখ হাঁ করলেই দেখা যায় দুইটা টনসিল, আর নাকের পেছনে থাকে অ্যাডিনয়েড। এই তিনটা হচ্ছে এই লসিকা গ্রন্থি, যে 400-500 মানুষের শরীরে থাকে এর মধ্যে 3 জন, তবে সবচেয়ে বাইরের দিকে অবস্থিত। সবচেয়ে মানে মানুষের জীবনের ক্ষেত্রে, রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে তারা সবচেয়ে বড় ঢাল হিসেবেই কাজ করে। এবং আমি দেখি যে অনেক মানুষ কি হয়েছে তার টনসিল ফুলে গিয়েছে, কি হয়েছে তার টনসিলাইটিস হয়েছে, তার মানে টনসিলের সমস্যা এমন মানুষ আমি দেখি না, যে খুব কম। আসলে বেসিক্যালি এটা কখন সমস্যা? এটা তো একটা নর্মাল জিনিস যে সবার গলায় দুটো টনসিল থাকবে, ছোট বয়সে বাচ্চাদের ক্ষেত্রে 12 বছরের নিচে নাকের পেছনে অ্যাডিনয়েড টিস্যু থাকবে, এটা নর্মাল। অ্যাডিনয়েড যেটাকে আমরা বলি এটাও আসলে এক ধরনের টনসিল, এটাকে বলে ন্যাসোফ্যারিঞ্জিয়াল টনসিল, বা নাকের যেখানে শেষ, গলার যেখানে শুরু, সেই জায়গাটার মধ্যে যে টনসিল থাকে ওটাকেই বলে অ্যাডিনয়েড। আর গলার যে দুইটা টনসিল এটাকে বলে প্যালাটাইন টনসিল বা দি টনসিল। তো এইটা আসলে মাথা ব্যথার কারণটা কখন? মূলত যখন দেখা যায় যে এখানে অনেক সময় ইনফেকশন হয়। এই লিম্ফয়েড অর্গান 3টা এগুলো হচ্ছে শরীরের সবচেয়ে বেশি এক্সপোজড এরিয়াতে, যেমন মুখ হাঁ করলেই দেখা যায় দুইটা টনসিল, নাকের পেছনে থাকে একটা অ্যাডিনয়েড। নাক দিয়ে সংক্রমণ যদি যায় সেটা অ্যাডিনয়েডকে ইনফেক্টেড করে, আর গলা দিয়ে যদি সেটা যায় মানে মুখ দিয়ে যদি যায় সেই ক্ষেত্রে টনসিলকে ইনফেক্টেড করে। যদি দেখা যায় যে কখনো গলা ব্যথা হচ্ছে, যে টনসিল ফুলে উঠেছে, অনেক সময় সেগুলোতে পুঁচের মতো হয়ে যায়, প্রচণ্ড ব্যথা হয়, তো খাবার খেতে কষ্ট হয়, মুখ দিয়ে লালা পড়তে থাকে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তাদের খাবার খেতেই পারে না। তো আবার কখনো দেখা যায় যে এত বেশি ইনফেকশন হয়নি কিন্তু টনসিলের সাইজ এত বড় হয়ে গিয়েছে যে খাবার খেতে অথবা শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আবার একইভাবে অ্যাডিনয়েডের যে বিষয়টা সেটাও, এই সমস্যাগুলো বেসিক্যালি ঠান্ডার সাথে রিলেটেড মূলত। বিশেষ করে যদি কারো ঠান্ডা লাগে বা ঘন ঘন ঠান্ডা লাগে অথবা অ্যালার্জির প্রবলেম যাদের আছে, যে তখন দেখা যায় যে অল্প একটু ঠান্ডা লাগলো, নাকের পিছনের অ্যাডিনয়েডটা ফুলে উঠলো, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। আবার টনসিলগুলো আরও ফুলে উঠলো, আরও শ্বাস প্রশ্বাস নিতে বা খাবার খেতে কষ্ট হচ্ছে, তখন এগুলো একটা প্রবলেম।